ওকে, দেন দেখেন সে কি বলেছে, ইউর সার্চ ইন হিয়ার, মানে তোমার আর সার্চ করার দরকার নাই, তুমি রাইট জায়গায় আছো, এটা সে বোঝাতে যাচ্ছে। এটাকে সে কোশ্চেন করেছে যে সে এই টাইপের হচ্ছে সার্ভিস খুঁজতেছে কিনা, তাহলে তুমি এখানেই থেমে যাও, আর তোমার সামনে যাওয়ার দরকার নেই, আর কাউকে খোঁজারও দরকার নেই। দেন সে বলেছে কি সে কি কি দিবে, দেখেন হাই কোয়ালিটি কোড দিবে, ওয়েল ডকুমেন্টেড, হ্যান্ড রিটেন, মানে হচ্ছে সে হাতে লিখে দিবে। দেন হচ্ছে অ্যাডাপটিভ, ক্লিন, অ্যাডাপটিভ বলতে যেটা বোঝায় ওই যে রেসপন্সিভ, যেটা এরকম একটা বিষয় আর কি, যাতে প্রত্যেকটা ডিভাইস অ্যাডাপ্ট করবে এরকম আর কি। ওকে, তো ক্লিন মানে হচ্ছে ওই যে ক্লিন কোড, যেটা হচ্ছে হিজিবিজি কোড হবে না এরকম আর কি। দেন দেখেন এখানে W3C ভ্যালিডেট, এসি অপটিমাইজ অ্যান্ড সিমেন্টিক HTML5 কোড। সিমেন্টিক ট্যাগ কি, এটা তো আমরা জানি তাই না? জি স্যার। ওকে, দেন হচ্ছে এখানে আপনাকে বলতেছে এই যে রিঅ্যাক্ট জেএস, নোড জেএস, এই দুইটা জিনিস আমরা আপাতত বাদ দিলাম, কারণ এটা আমরা জানি না। দেন সে হচ্ছে কি বলেছে যে এক্সডি, পিএসডি, ফিগমা এই টাইপের হচ্ছে সে প্রোভাইড করবে, মানে হচ্ছে তার মতো করে সে ডিজাইন, সে চাইলে মানে অন্য কেউ যদি চায় তাহলে সে এরকম করে ডিজাইন সে প্রোভাইড করবে। আমার এটা দরকার নেই, তাই জন্য এটা স্কিপ করলাম। দেন সার্ভিস ইনক্লুড, আপনার কি কি সার্ভিস সে দিবে, ফিগমা টু রিঅ্যাক্ট.জেএস, নেক্সট.জেএস, এটা আমাদের দরকার নেই। দেখেন 100% পিক্সেল পারফেক্ট কনভার্সন, এটা আমরা পারি। টেইলউইন্ড সিএসএসটা আমরা হয়তো বা দেখি নাই, বাট হচ্ছে আমরা বলেছি মার্কেট প্রাইস অ্যাকাউন্টটা শেষ করে আমরা টেইলউইন্ড সিএসএসটা ধরে ফেলবো। ওকে, তো টেইলউইন্ড সিএসএস শিখতে আমাদের খুব বেশি সময় লাগবে না, 3-4টা ক্লাস হলে আশা করি আমরা হচ্ছে মেইন কনসেপ্টটা বুঝে ফেলবো। বুটস্ট্র্যাপ 5 অলরেডি আমরা দেখেছি এবং প্রজেক্টও করেছি, বুটস্ট্র্যাপে করেছিলাম না? বুটস্ট্র্যাপে কি জি প্রজেক্ট স্যার। করেছিলাম না? না স্যার, প্রজেক্ট করি নাই, বাট কোনো দেখেছিলাম শুধু। ডিজাইনই করি নাই কোনো বুটস্ট্র্যাপ দিয়ে। না মানে আমরা কিছু করে আপনাকে না স্যার, দিয়েছি শিখছি এমনটা হয় শুধু। নাই। আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে আমরা বুটস্ট্র্যাপের একটা হচ্ছে প্রজেক্ট করার চেষ্টা করব। বাট বুটস্ট্র্যাপটা আমরা দেখেছি, কনসেপ্টটা ক্লিয়ার থাকার কথা, তাই না? আচ্ছা, আর কি বলেছে, জি স্যার। কাস্টম জাভাস্ক্রিপ্ট, দেন অ্যালপাইন জেএস, এটা একটা হচ্ছে লাইব্রেরির মতো, এটা আমরা আপাতত স্কিপ করি, এটা আমাদের দেখার দরকার নেই। দেন ফুলি রেসপন্সিভ ডিজাইন, এই জিনিসটা কিন্তু আমরা করতে পারি, তাই না? মোবাইল ফ্রেন্ডলি ডিজাইনটা আমরা আশা করি করতে পারি। দেন হচ্ছে W3C ভ্যালিডেশন, এটা হচ্ছে আপনার কোডটা ভ্যালিডেট কিনা, এটা একটা ভ্যালিডেশনের একটা সিস্টেম আছে, এটা আমরা দেখাই দেবো, সমস্যা নেই। দেন এসইও ফ্রেন্ডলি কোড, এসইও ফ্রেন্ডলি কোড বলতে বোঝায় যেমন ধরেন আপনার একটা ইসের মধ্যে করে মেটা ট্যাগটা থাকলো, দেন হচ্ছে আপনার অল্টার টেক্সট, ইমেজের ক্ষেত্রে অল্টার টেক্সট থাকলো, যে দেন হচ্ছে HTML5 এর যে আমাদের যে জিনিসগুলো দেখেছিলাম যেটাকে সিমান্টিক ট্যাগ বলে, এই ট্যাগগুলো ব্যবহার করে, এগুলোই হচ্ছে আপনাকে এসইও অপটিমাইজের একটা ভাইব দিবে। এই জন্য হচ্ছে সে হচ্ছে বলেছে কি এসইও অপটিমাইজ কোডটা সে প্রোভাইড করবেন। দেন আপলোড টু সার্ভার, এটা হচ্ছে ওই ডোমেইন হোস্টিং এ প্রোভাইড করার যে বিষয়টা, এটা আমরা হচ্ছে পরে এক সময় দেখার চেষ্টা করব। এর অ্যানিমেশন এটা করতে পারবো। ইমেজ অপটিমাইজেশন, যেটা ইমেজ অপটিমাইজেশনটা হচ্ছে কি এটা আপনি জাস্ট হচ্ছে কিভাবে বোঝাই আপনাকে, ধরেন আপনার সার্ভারে, ধরেন আপনার হোস্টিং আছে 1 GB, এখন আপনার হচ্ছে ফাইল টাইল দিয়ে আপনি যদি 1 GB ফিল আপ করে ফেলেন, তাহলে তো আপনার ওয়েবসাইটটা নিশ্চিতভাবেই হচ্ছে স্লো কাজ করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তো এই জন্য হচ্ছে সেই ইমেজ অপটিমাইজেশন করার জন্য একটা সিস্টেম রেখেছে, যেখানে হচ্ছে আপনার 5 MB একটা ইমেজ থাকে, সেটাকে সে ছোট একটা ইমেজে কনভার্ট করে দিন, ধরেন সেটা 500 কিলোবাইট বা সর্বোচ্চ হলে 200 কিলোবাইটের মধ্যে রাখাটা বেটার। তো এরকম হচ্ছে সে চিন্তাটা করবে। তো ইমেজ অপটিমাইজেশনের যে সিস্টেমটা, সেটাকে একটু এখন দেখিয়ে দেবো নাকি এটা পরের জন্য রাখবো? এটা ছোট একটা কাজ, দেখায় দেন স্যার। এখনই দেখাই দিচ্ছি, একটু হচ্ছে মনে রাখার চেষ্টা করবেন। এটার জন্য ধরেন আমরা কোনো একটা ইমেজ এখানে নিয়ে ফেলি, কোনো একটা ইমেজ ধরেন ডাউনলোড করি, এখানে একটা ইমেজ আছে, ধরেন বড় একটা ইমেজ এখান থেকে ডাউনলোড করি, আর এই ইমেজটাই আমরা হচ্ছে ডাউনলোড করে ফেলতেছি। এটা অনেক বড় একটা ইমেজ হওয়ার কথা আশা করছি, বাট হচ্ছে ডাউনলোড সে যায়। ওকে, এই যে নিউ ফোল্ডারের ভিতরেই নিয়ে ফেলি। ওকে,
এটা আহামরি বড় না, এটা অপটিমাইজ করাই ওকে, সমস্যা নাই, আমরা এটাকে অপটিমাইজ করি, এটা যেরকম আছে সেটাকে আমরা অপটিমাইজ করার চেষ্টা করি। এটা দেখেন এটার উইথ আছে কতটুকু, এটার আমরা যদি ডিটেইলসটা দেখতে চাই, দেখেন ইমেজের এখানে গিয়ে রাইট বাটন প্রেস করলে দেখেন এখানে প্রপার্টিজ আছে, এখানে যান, গেলে এখানে আপনি ইমেজের ডিটেইলসটা দেখতে পারবেন। এখানে আছে কত 662 কিলোবাইট, তাই না? এটাকেই আপনি যদি রিডিউস করতে চান সাইজটাকে, এটার জন্য আপনার একটা টুলস আছে, দেখেন এখানে হচ্ছে টাইনি পিএনজি নামে একটা টুলস আছে, এই দেখেন টাইনি পিএনজি, এখানে চলে যান, এখানে গেলে প্রথমে একটা ওয়েবসাইট পাবেন, জাস্ট হচ্ছে এই ওয়েবসাইটে আপনি এন্টার করেন, করলে এখান থেকে আপনি ইমেজকে কিন্তু হচ্ছে আপলোড করতে পারবেন। দেখেন এখানে বলছে কি ড্রপ ইউর ইমেজ হিয়ার, আমরা এখান থেকে একটা ইমেজ দিয়ে দিচ্ছি, দেন এখানে যাই, এই যে ইমেজটাকে আমরা হচ্ছে আপলোড করে দিলাম। সবাই কি শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। ওকে, দেখেন এখানে অপটিমাইজিং হচ্ছে, এখানে মাত্র 3% অপটিমাইজ করেছে, কারণ এর আগে থেকেই অপটিমাইজড একটা ইমেজ। আমরা একটা বড় ইমেজ নিলে বুঝতে পারবো ভালোভাবে। ওকে, আমরা একটা বড় একটা ইমেজ নিয়ে ফেলি, কারণ টাইগারের একটা ইমেজ নিব। ওকে, টাইগার, ছোট ইমেজ, আমি একটু টাচ করি। আমরা এখানে একটু শর্ট করে ফেলি, হ্যাঁ, বলছে গিয়ে এটা ওয়েবপি হয়ে যাচ্ছে, আমাদের তো জেপিজি দরকার, তাই না? আচ্ছা, আমরা কাজ করি, এখানে গিয়ে টাইপটা হচ্ছে আমরা পিএনজি করে দিচ্ছি, ক্লিপার। এখানে পিএনজি করার সুযোগ নাই, ওকে, আমরা এটা করার চেষ্টা করি। হ্যাঁ, এটা তো ইয়া করতে বলে। ওকে, আমরা পিপিতে যাই, পিপি থেকে দেখতে হচ্ছে হাই কোয়ালিটি ডাউনলোড করা যাচ্ছে কিনা। একই ইমেজ আমরা একটু দেখার চেষ্টা করি। এটা কি যে অবস্থা শুরু হয়ে গেল? ওকে, এটাকে আমরা হচ্ছে পাশে ওপেন করে দিই। এটা হচ্ছে মাত্র 12 কেবি। এই ধরনের আসলে বড় ইমেজ আমাদের কাছে থাকার কথা, দেখি আছে কিনা, আমার কম্পিউটারে আছে কিনা। এগুলো সব হোয়াটসঅ্যাপের ইমেজ। এই একটা ইমেজ আছে, এটা হচ্ছে 3 এমবির মতো আছে, এইটা দিয়ে আমাদের দেখাতে সুবিধা হবে। এখান থেকে কপি করে জাস্ট হচ্ছে আমরা ডাউনলোডসে নিয়ে যাই, এখানে নিউ ফোল্ডারের ভিতরে এটাকে রেখে দিচ্ছি।
দেখেন এটা কত এমবি, এটা হচ্ছে 3.69, তাই না? আমরা হচ্ছে প্রপার্টিজে গিয়ে যদি দেখি ডিটেইলসটা তাহলে দেখতে সুবিধা হবে। এখানে দেখেন এই যে 3.69 এমবি, তাই না? এটাকে আমরা হচ্ছে একটু এখন যেটা বললাম যে ইমেজ অপটিমাইজেশনের যে বিষয়টা সেটা একটু করার চেষ্টা করি। এখানে হচ্ছে টাইনি পিএনজি নামে যে ওয়েবসাইটটা আছে আমরা সেখানে আবার যাব। ওকে, দেন এখানে আমরা হচ্ছে ইমেজটাকে আপলোড করে দিব। এই যে এই একটা ইমেজ, এটাকে জাস্ট হচ্ছে আপলোড করে দিচ্ছি। দেখেন এখানে আপলোডিং দেখাচ্ছে, দেন অপটিমাইজিং। হ্যাঁ, 4 এমবির মতো একটা ইমেজ। এখানে দেখেন 78% অপটিমাইজ করে ফেলছে, দেখছেন? আমরা যদি ডাউনলোড অল ইমেজে যাই, গেলে এখান থেকে হচ্ছে ডাউনলোড হয়ে গেছে। দেখেন এটা যদি আমরা দেখতে চাই, দেখেন এই ইমেজটা কতটুকু আপনার মিনিফাইড হয়েছে এটা দেখলেই বুঝতে পারবেন। এই দেখেন মাত্র হচ্ছে 864 পিক্সেল হয়ে গেছে। হ্যাঁ, তো এটা হচ্ছে আপনি চাইলে এখন আবার আপনি ইসে দিতে পারেন, এই টুলসের ভিতরে আবার দিতে পারেন, তাহলে আবার একটু কমবে, আবার একটু কমবে, এরকম করে আপনি অনেকখানি কমায় ফেলতে পারবেন। ওকে, ইমেজ অপটিমাইজেশনের বিষয়টা কি বুঝতে পারছি আমরা? জি স্যার। ওকে, দেন ফাস্ট লোডিং, ওই যে বললাম যে আপনার সার্ভারে যদি কম থাকে তাহলে হচ্ছে আপনি ফাস্ট লোডিংটা আপনি পেয়ে যাবেন। ওকে, তো এরপরে সে কেন তাকে চুজ করবেন এটা সে দেখাচ্ছে। দেখেন এই আনলিমিটেড রিভিশন। রিভিশন জিনিসটা কি? একটা প্রশ্ন আসতে পারে না? জানেন কি কেউ যে রিভিশন কি জিনিস? না স্যার। স্যার কোনো ভুল ত্রুটি আছে কিনা ওইটা চেক করা বারবার। বিষয়টা এরকম না, বিষয়টা মানে স্যার যতক্ষণ পর্যন্ত স্যার স্যাটিসফ্যাকশন না হয় ততক্ষণ পর্যন্ত স্যার আমি কাজটা ওনাকে করে দিব আর কি। হ্যাঁ সেটাই, আপনি হচ্ছে ধরেন ডেলিভারি দিলেন, ডেলিভারি করার পরে সে হচ্ছে আপনার কাজে স্যাটিসফাইড না, তখন আপনাকে সে রিভিশন দিতে পারবে। সেটা কতবার দিতে পারবে সেটা আপনি এখানে উল্লেখ করলেন। মানে হচ্ছে আনলিমিটেড, যতবার তুমি স্যাটিসফাইড না হচ্ছ ততবার অবধি আমি তোমাকে রিভিশন দিয়েই যাব। সেইটার একটা খারাপ দিকও আছে। তো খারাপ দিক আমরা নতুন অবস্থায় চিন্তা না করলেও হচ্ছে, নতুন অবস্থা আমরা আনলিমিটেড রিভিশনই এটা দিয়ে রাখি, সমস্যা নেই। ওকে, দেন হচ্ছে সুপার ফাস্ট ডেলিভারি, মানে হচ্ছে সে খুব দ্রুত হচ্ছে ডেলিভারি দিয়ে দেবে, কুইক রেসপন্স, তাড়াতাড়ি রেসপন্স করবে, মেসেজ দিলেই 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি, মানে হচ্ছে আপনি স্যাটিসফাইড। এগুলো তো আসলে বলে বোঝানোর কিছু না, এগুলো আশা করি আপনারা বুঝতে পারতেছেন, তাই না? ওকে, আর কি বলেছে লাইভ ডেমো বিফোর ডেলিভারি, মানে হচ্ছে ডেলিভারি করার আগে আপনাকে লাইভ একটা ডেমো দেখাবো। ওকে স্যার যেটা দেখতেছি এটা তো ওয়াই চুজ মি না? হ্যাঁ, ওয়াই চুজ মি। ওকে, মানে এখানে কি কয়টা পয়েন্ট থাকবে? এখানে হচ্ছে আপনি কয়টা পয়েন্ট থাকবে, আপনার সার্ভিসের একটা আপনি ডিটেইলস দিতে পারেন, কেন আপনাকে চুজ করবে এটা একটা, আমার সার্ভিস আমাকে কেন চুজ করবে, আর সেটার উপর একটা ডেসক্রিপশন। হ্যাঁ ডেফিনেটলি। দেন এইখানেও দেখেন আপনি মোটামুটি সেম জিনিসই পাবেন। এখানে দেখেন ওই যে আপনার সার্ভিসের একটা ডিটেইলস লেখা আছে, দেন হচ্ছে এখানে একটা ডেসক্রিপশন টুকটাক দেয়া আছে, দেন এইখান থেকে দেখেন তার কোডের কিছু ফিচার বলছে, 100% হ্যান্ড কোডেড, টেস্টেড, মডার্ন ব্রাউজার ক্যাপাবিলিটি লাইক ক্রোম, এরকম অনেকগুলো ক্রোমে তার হচ্ছে ইয়াটা আপনার কোড সাপোর্ট করবে। হ্যাঁ, এই ধরনের এই জিনিসগুলো আমরা অন্য জায়গায় দেখে আসছিলাম, অন্য পিছনেরই ইয়াতে, পিছনের গিগে, সেইখানে আমি সেম জিনিসটা দেখতে পাচ্ছি। দেখেন সে ওয়াই চুজ মি এটাও লিখেছে। হ্যাঁ, আর এই যে বাকি রিগার্ড মি, এই থ্যাঙ্কস এন্ড রিগার্ড এগুলো বলছে। দেন এই থার্ড গিগটা যদি আমরা দেখি তাও কিন্তু সেম জিনিস। দেখেন তার সার্ভিসের একটা ডিটেলস লিখেছে, উপরে হচ্ছে ছোট্ট করে একটা ডেসক্রিপশন লিখছে, দেন এইখানে হচ্ছে ছোট্ট একটা কিছু লেখা আছে যেটা হচ্ছে সে কি কি প্রোভাইড করবে। দেখেন ক্লায়েন্টস রেস্ট্রিকশন, আইবল টু কনভার্ট রেসপন্সিভ পিক্সেল পারফেক্ট, এসকেএস টু এইচটিএমএল, পিএইচপি টু এইচটিএমএল, এগুলো আমরা আগেই বলেছি। যেটা হচ্ছে আপনি আপনার যে টার্গেটেড কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডটাকে রাখতে হবে। সে কিন্তু এই টার্গেটেড কিওয়ার্ড কিন্তু তার এগুলো এসকেএস টু এইচটিএমএল, দেন হচ্ছে পিএইচপি টু এইচটিএমএল, এক্সডি টু এইচটিএমএল, ফিগমা টু এইচটিএমএল, এগুলো কিন্তু সবই তার কিওয়ার্ড, তাই না? কিন্তু সেই কিওয়ার্ডগুলোকে এখানে রাখার চেষ্টা করছে। ওকে, দেন তার সার্ভিসে কি কি জিনিস থাকবে দেখেন, HTML5 CSS মার্কআপ, দেন হচ্ছে পিক্সেল পারফেক্ট ডিজাইন, ওই সেম জিনিসটাই ঘুরে ফিরে জাস্ট হচ্ছে আলাদা ওয়েতে আসতেছে। ওকে, এইখানে আপনি এখন আপনি বলতে পারেন যে আপনি বলেছেন যে সার্ভিস কপি করা যাবে না, তো এখন সেম জিনিসই তো বারবার কপি হচ্ছে, তাই না?
দেখেন একটার সাথে কিন্তু একটা মিল নাই। এই দেখেন ফুল HTML5 and CSS3 মার্কআপ, এই কথাটা কিন্তু আর অন্য কোথাও নাই। এবং এখানে পিক্সেল পারফেক্ট ডিজাইন সেটা কিন্তু এইখানে যদি এসে দেখেন এখানে নাই। বাট আপনি চাইলে দিতে পারবেন না এরকম কথা না। হ্যাঁ, কিরকম দিতে পারবেন, যেমন ধরেন এই জায়গাটা আপনি ফুল কপি করে ফেলতে পারবেন না। ধরেন এই পিক্সেল পারফেক্ট ডিজাইনটা আপনার এইখানে আছে 2 নম্বরে, এটা আপনি 6 নম্বরে রাখলেন, ব্যাপারটা বুঝছেন? এই মোবাইল ফ্রেন্ড এই কথাটা আপনি চাইলে রাখতে পারেন, এটা আপনি ধরেন 8 নম্বরে নিয়ে দিলেন। হ্যাঁ, আপনি হচ্ছে দিতে পারবেন না এরকম কথা না, বাট হচ্ছে একটু ঘুরে ফিরে দিতে হবে, আপনি এক্স্যাক্টলি হুবহু যাতে ম্যাচ করে না যায়। ওকে, আচ্ছা, এখানে যেটা অ্যাড করছে গুগল ফন্ট কাস্টম ফন্ট অসাম, এটা তো আমরাও অ্যাড করতে পারি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পারেন, কেন পারবেন না? এখানে যে কয়টা আছে আপনি অলমোস্ট সবগুলোই অ্যাড করতে পারেন। অলমোস্ট না, আপনি সবই অ্যাড করতে পারেন। এখানে যা যা আছে আপনি সবই জানেন, শুধুমাত্র দেখানো হয়নি jQuery প্লাগইনটা। এটা আমরা দেখিয়ে ফেলবো, অবশ্যই নোট ডাউন করে রাখেন, এটা আমরা দেখাবো। আর বাকি যা আছে এগুলো তো করতেই পারেন। এই যে CSS3 অ্যানিমেশন করতে পারেন না? জি। তাইলে কোনটা পারেন না? এগুলো সবই পারেন। সো জাস্ট হচ্ছে আপনার ল্যাক অফ কনফিডেন্স, আপনার মধ্যে যেটা কাজ করতেছে সেটা টোটালি ল্যাক অফ কনফিডেন্স। এখানে আপনার স্কিলের ঘাটতি নাই, বাট যেটা ঘাটতি আছে সেটা কনফিডেন্সের ঘাটতি আছে। ওকে, সো ফার এই জায়গাগুলোতে নিজের ইমপ্রুভমেন্ট দরকার আছে। ওকে, তো এই যে বিষয়গুলো দেখালাম এগুলো আশা করি লিখে ফেলতে পারবেন। দেন হচ্ছে আপনাকে যে জিনিসটা লিখতে হচ্ছে এখন, আচ্ছা এর আগে আমি একটু নেক্সটে যাওয়ার আগে সবার থেকে ক্লিয়ার হই, যেটা হচ্ছে এতক্ষণ যেটা দেখালাম কনসেপ্ট কি ক্লিয়ার? এখন কি ডেসক্রিপশন লেখা যাবে? জি স্যার। কনসেপ্ট ক্লিয়ার না জি হলে স্যার, এখন আরেকবার কিছুটা বলেন, সময় দিলে আমি লেখা যাবে। ক্লিয়ার করার চেষ্টা করব, বাট লিখতে হবে। স্যার আমি হোয়াটসঅ্যাপে একটা ডকুমেন্ট দিয়েছি, দেখেন ওটাও রোজার দিনে এত কথা বলতে হচ্ছে, আমার নিজেরও কষ্ট লাগতেছে, বাট তারপরেও যদি কোনো রেজাল্ট না হয় সেটা কিন্তু আমার জন্য দুঃখের ব্যাপার। আমি হোয়াটসঅ্যাপে একটা ডকুমেন্ট দিয়েছি, দেখেন ওটা হচ্ছে গিগ ডেসক্রিপশনের মতোই অনেকটা, একটু চেক করে বলবেন আচ্ছা আমি একটু পরে বলবো। মানে আর কিছু অ্যাড করব বা কিছু ডিলিট করব কিনা। লাস্টে আমারটা একটু দেখে দিন, আমি ওয়ার্ডে লিখে রাখছিলাম আর কি। আচ্ছা আমি তাহলে একটু ইয়াটা অফ করে দিচ্ছি, কি বলে যেটা হচ্ছে আমার স্ক্রিনটা একটু অফ করে দিচ্ছি। হ্যাঁ, একটু ওয়েট করেন, ঠিক আছে। এটা আপনার নিজের সম্পর্কে আপনি ডেসক্রিপশন লিখছেন, এখানে আপনার সার্ভিস সম্পর্কে না। হ্যাঁ, আপনাকে এই জায়গাটাতে হচ্ছে ইমপ্রুভ করতে হবে। হ্যাঁ, এই জায়গাটা আপনাকে বাদ দিতে হবে। দেন হচ্ছে স্কিল, এগুলো দরকার নেই। হ্যাঁ, এগুলো আপনি কিসে স্কিল সেটা দেখানোর দরকার নেই, সেটা বোঝানোর দরকার নেই। এটা কি আপনি আপনার সম্পর্কে লিখছেন নাকি গিগ লিখছেন? শুনতে পাচ্ছেন? সরি, আমার মাইক বন্ধ ছিল। আমি এটা স্যার গিগ ডেসক্রিপশন দেখে লিখছিলাম। আচ্ছা এটা কোনো গিগে লেখা ছিল বলে আমি মনে করছি না, কারণ এটা গিগ ডেসক্রিপশন হয়ই না। আচ্ছা, এটা বাদ দিলাম। এই জায়গাটা আপনাকে হচ্ছে একটু ইয়া করতে হবে, কারণ এখানে আপনি আপনার নিজের সম্পর্কে লিখছেন। হ্যাঁ, আর হচ্ছে নিজের সম্পর্কে না, আপনি জাস্ট হচ্ছে এখানে দেখেন এই 3টা গিগ দেখালাম, 3টা গিগ এটা লিখতে পারে হয়তো বা নতুন কোনো আপনার কোনো ফ্রিল্যান্সার ওইভাবে করে লিখতে পারে, আমি বলতেছি না যে লিখতে পারবে না, বাট হচ্ছে আপনি একটু প্রফেশনাল ওয়েটা মেনটেন করলে, আপনি ফাইবারে দেখেন, আপনি সার্চ করলে আপনাকে যদি আমি একটু দেখাই, দেখেন হচ্ছে 4500 রেজাল্ট আসছে। হ্যাঁ, PHP টু HTML এ আপনার সার্ভিস দিচ্ছে 4500। তো সবাই কি অর্ডার পাবে? আপনি শেষের দিকে যান, একদম হচ্ছে পরের পেজগুলোতে যান, সেগুলোতে দেখবেন অর্ডার খুবই কম। এই দেখেন এইদিকেই হচ্ছে কম আসছে, তাই না? এখানে 5 বা 6 নম্বর পেজে আমরা যদি যাই,
দেখেন এই 6 নম্বর পেজে তাও অর্ডার আছে বাট খুবই কম, দেখছেন? তো এরপরে এখানে সবাই অর্ডার পাবে না। কেন পাবে না? কারণ হচ্ছে আপনি কিভাবে নিজেকে হচ্ছে উপস্থাপন করছেন এটার উপর নির্ভর করছে। দেখেন এনার হচ্ছে ইনি শুধুমাত্র 2টা এনার ফিডব্যাক আছে, বাকিদের এনার 2টা আছে, এর একটা আছে, কারণ সবাই কিন্তু আপনার হচ্ছে এখানে অর্ডার পাবে না। সোফার আপনার অন্যদের থেকে একটু আগেই থাকতে হবে। এখানে 4500 সার্ভিস আছে, এর মধ্যে আপনাকে ইউনিক কিছু অবশ্যই দেখানো লাগবে, আদারওয়াইজ আপনাকে কেউ হায়ার করবে না। ক্লিয়ার? আদারওয়াইজ অন্যদের রেখে আপনাকে কেন হায়ার করবে এটা আপনাকে বুঝাইতে হবে। সো এই জায়গাগুলোতে আপনার ইমপ্রুভমেন্ট মাস্ট দরকার। এইখানে আপনি ভুল করলে আপনি ফাইবারে, এই যে ফাইবার কমিউনিটি আছে, বাংলাদেশ ফাইবার কমিউনিটি, দেখবেন প্রচুর মানুষ আছে যারা বলতেছে যে অ্যাকাউন্ট খুলছে 6 মাস হয়েছে, 1 বছর হয়েছে, কোনো অর্ডার পাচ্ছে না, কোনো রেসপন্সও পাচ্ছে না। দেখবেন আপনার ফাইবার কমিউনিটিতে যারা যুক্ত নাই এটা যুক্ত হবেন, হয়ে দেখবেন। এখন কেন নাই সেই প্রশ্নের উত্তরটা আপনাকে খুঁজতে হবে। এই যে আপনি অ্যাকাউন্ট খোলার পূর্বে আমরা প্রয়োজনে 10 দিন ওয়েট করব, 10 দিন রিসার্চ করে একটা অ্যাকাউন্ট করব, কিন্তু আমরা হচ্ছে অ্যাকাউন্ট করার পরে আমরা হচ্ছে এই জিনিসগুলোকে সাফার করতে রাজি না। ওকে, সো একটু কষ্ট হলেও আমরা প্রথম থেকেই এই জিনিসগুলোকে যেভাবেই হোক না কেন একটু নিজেদের মতো করে আপডেট করার চেষ্টা করব। ওকে, স্যার কথা বেজে বেজে আসতেছে। কথা অন্যরা কি শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? মোটামুটি শোনা যাচ্ছে স্যার। তো দেন দেখেন এই জায়গাগুলোতে হচ্ছে আপনার একটু হচ্ছে দরকার আছে। এখানে ঠিক আছে, এখানে ঠিক ছিল, এখানে আই এম অলসো স্কিলড এটা বাদ দিতে হবে। হ্যাঁ, আপনি স্কিল কিনে এটা দেখা দিবেন, আপনি কি কি সার্ভিস প্রোভাইড করবেন এটা এখান থেকে আমরা দেখে আসছি। ওকে, আমরা সবগুলো দেখতে পারবো না, এক এক করে সবারটা দেখতে গেলে হচ্ছে ক্লাস শেষ হয়ে যাবে। ক্লাস শেষ হয়ে যাবে, তারপরে সব দেখা হবে না, একটাই জায়গায় দিচ্ছি, বাকিরা দেখেন এখানে কি করছে সে হচ্ছে এই সার্ভিসটা সে খুঁজছে কিনা সেটা জিজ্ঞেস করছে। সার্ভিসটা তুমি খোঁজো কিনা, যদি খোঁজো তাহলে ঠিক আছে, এখানে তোমার হচ্ছে স্যার কথা বোঝা যাচ্ছে না। শোনা যাচ্ছে তো? সত্য কথা না, নয়েজ আসতেছে খুব। স্যার এখন শুনতে পাওয়া যাচ্ছে। এই নেটওয়ার্ক ইস্যু কিনা, আমার এখানে তো কোনো নয়েজ নাই, একদমই সাইলেন্ট পরিবেশ। এতক্ষণ অনেক আওয়াজ আসতেছিল। আচ্ছা, তো এখানে দেখেন আপনি জাস্ট হচ্ছে কনসেপ্টটা বোঝেন। সে জিজ্ঞেস করতেছে যে আপনি এই টাইপের সার্ভিস খুঁজতেছেন কিনা, যদি খোঁজেন এখানেই আপনার সঠিক সমাধানটা আছে, এবং সে কি কি সার্ভিস এইটার মাধ্যমে দিবে সেটা বলছে, এবং তা আপনি তাকে কেন চুজ করবেন, এখানে তার কি স্কিল আছে তার আদ্যপান্ত এখানে আমাদের জানার কোনো দরকার নাই। গিগ ডেসক্রিপশনটা এরকমই হবে। ওকে, আশা করছি গিগ ডেসক্রিপশন নিয়ে যাদের কনফিউশন ছিল এদের কনফিউশন দূর হয়ে যাওয়ার কথা। কনফিউশন আছে নাকি দূর হয়েছে? বলেন। জি স্যার, বুঝতে স্যার এখন নাই। বাকিটা লিখতে পারবেন সবাই? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, এখন লিখে দিব। ওকে, গ্রেট। পরে লেখেন, সমস্যা নেই, আগে শেষ করি দেন লেখেন। এটা গেল আমাদের ডেসক্রিপশন। দেন হচ্ছে প্রত্যেকটা গিগের জন্য আপনাকে 5টা ট্যাগ দরকার। হ্যাঁ, নিচের দিকে আসলে আমরা ট্যাগ পেয়ে যাব। এইখানে একদম নিচের দিকে যাই, এইখানে দেখেন এখানে ট্যাগ আছে। হ্যাঁ, এখানে দেখেন 5টা ট্যাগ আছে। ওকে, ওনার ট্যাগ কি কি? টেইলউইন্ড সিএসএস, রেসপন্সিভ ওয়ে, ফিগমা টু রিয়্যাক্ট এটা আমাদের দরকার নেই, ফিগমা টু এইচটিএমএল সিএসএস। এনার ট্যাগ আছে কয়টা দেখেন, এটার নিচে আমরা একটু যদি যাই, এখানে দেখেন এখানে 5টা ট্যাগ আছে, ফিগমা টু এইচটিএমএল, পিডিএফ টু এইচটিএমএল, এরকম করে আপনি বেশ কিছু ট্যাগ দেখে আপনি 5টা রিলেভেন্ট ট্যাগ আপনি চুজ করবেন যেটা আপনি ইউজ করতে পারেন। হ্যাঁ, ওকে, এই গেল দুইটা জিনিস। ট্যাগটা আপনি একদম লিখে রাখবেন, ডেসক্রিপশনটা লিখবেন, দেন টাইটেলটা আপনি কিভাবে সেট করবেন এটা একটু বলে দিচ্ছি ছোট করে। এখানে দেখেন আই উইল, এটা ফিক্সড, এটা চেঞ্জ করা যাবে না, এটা সব গিগের সাথেই থাকবে। আমরা যদি এখানে যাই দেখেন এই যে আই উইল, হ্যাঁ, আই উইল এটা থাকবেই, এটা মাস্ট, এটা আপনি চেঞ্জ করতে পারবেন না। সো এইখান থেকে আপনি দেখবেন যে কনভার্ট ফিগমা টু এইচটিএমএল সিএসএস এক্সডি, এখানে কি আছে, এটা কি লিখছে কনভার্ট পিএসডি টু এইচটিএমএল এক্সডি টু এইচটিএমএল, কথা কিন্তু সেম। দেখেন
উনি কি বলছে ফিগমা টু HTML CSS XD PHP টু HTML, কথা কিন্তু সেম জিনিসটাই এখানে আসছে বাট একটু ডিফারেন্ট ওয়েতে। এটাও কি করছে PHP টু HTML XD টু HTML, দেখেন কথা কিন্তু সেম তাই না, জাস্ট একটু ঘুরে ফিরে ডিফারেন্ট ওয়েতে আসছে। ওকে, এইখানেও কিন্তু সেম, দেখেন কনভার্ট ফিগমা টু HTML XD টু HTML PHP টু HTML, কথা সেম জাস্ট একটু ডিফারেন্ট ওয়েতে আসছে। আপনাকেও জাস্ট হচ্ছে এরকম 5-7টা ইয়ে দেখে টাইটেল দেখে একটা টাইটেল লিখতে হবে যেখানে হচ্ছে অন্যদের থেকে একটু ডিফারেন্ট ওয়েতে, আপনি সেম কথাটাই লেখেন একটু ডিফারেন্ট ওয়েতে আগে পিছনে দিয়ে একটু লিখতে পারেন। ওকে, দেন আসতেছে সার্ভিস। ওকে, এখানে দেখেন সার্ভিসে কি করছে, এইটা আমরা একটু দেখি বা যে কোনো একটা দেখতে পারি, সমস্যা নেই, এটাও দেখতে পারি। এখানে দেখেন কি করছে, সে প্রথমে বেসিক সার্ভিস প্রাইস হচ্ছে $20, $20। ওকে, আপনি এইখানে একটা ব্যাপার আছে, দেখেন অনেকেই 10 করে লিখছে, অনেকে 10 লিখছে, অনেকে 10 লিখছে, 20 লিখছে। এখন আপনি যদি চিন্তা করেন যে আমি সবাই 10 লিখছে, আমি লিখবো 5, কারণ আমি নতুন, আমি কাজ পাবো, অন্যদের কম টাকায় কাজ করে দেবো। ট্রাস্ট মি, এই চিন্তাটা আমরা এই দিকের যারা আছে এরা চিন্তাটা করি, বাট হচ্ছে যখনই আপনি ইউরোপ আমেরিকার কোনো ক্লায়েন্টের সাথে কাজ করবেন, সে টাকা নিয়ে কখনোই চিন্তা করে না, সে হচ্ছে তার সার্ভিস নিয়ে সে খুবই কনসার্ন, আপনার থেকে যত ভালো সার্ভিস সে নেওয়া যায় এটা সে চিন্তা করবে। সো আপনি যদি $10 একটা বড় ওয়েবসাইট 2-3 পেজের করে দেওয়ার অফার করেন, তখনই বুঝবে যে আপনি ইউ আর নন স্কিল পারসন, তো আপনাকে সে কাজ আর দিবে না। ওকে, সো এই যে কম টাকায় কাজ নেওয়ার চিন্তা মানে হচ্ছে বেশি কাজ, এই জিনিসটা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। এটা আপনি আমার মতো করে আপনি চিন্তা নাও করতে পারেন, আপনার মতো চিন্তা আমি নাও করতে পারি। সো ফার এই জায়গায় আপনার একটু মিসকনসেপশন থাকলেও এই জায়গাটা দূর করতে হবে যে হচ্ছে কম টাকায় ভালো সার্ভিস তার মানে আপনি কিন্তু স্কিলড না, এটা আপনাকে মেরে ফেলবে। সো ফার আপনি 10 দিয়ে শুরু করতে পারেন চাইলে, বাট হচ্ছে 2-4টা অর্ডারের পরে আপনি হচ্ছে এটাকে এডিট করে বাড়াই দেবেন। ওকে, বা হচ্ছে আমি সাজেস্ট করি 15-20 দিয়ে শুরু করার, বাট আপনি চাইলে $10 দিয়ে শুরু করতে পারেন। এখন আপনি হচ্ছে এইখানে 3টা প্যাকেজ সাজাবেন, আপনি এটা নোটপ্যাডের মধ্যেই লিখবেন, এটা অন্য কোথাও না। ওকে, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। বেসিকের ভেতরে আপনি কি কি দিচ্ছেন এটা আপনাকে লিখতে, আপনি প্যাকেজের একটা নাম লিখবেন, ওর লিখছি ইন্ট্রো প্যাকেজ, আপনি লিখতে পারেন জেনারেল প্যাকেজ, আপনি শুধু বেসিকও লিখতে পারেন যে না এটা বেসিক প্যাকেজ। অথবা অনেকে এরকমও করে সিলভার, গোল্ড, প্লাটিনাম, হ্যাঁ এরকম অনেকে করে। এখানে স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম এগুলোই আছে, এখানে দেখি আপনি যে কোনো একটা নাম দিতে পারেন। ওকে, দেন হচ্ছে আপনি এটা কত ডলারে দিবেন সেই প্রাইসটা লিখবেন বেসিকটা। ওকে, দেন আপনি লিখবেন বেসিকে কি কি সেবাটা আপনি দিবেন এই $10 মধ্যে। উনি বলছে কি একটা পেজ PHP টু HTML, একটা পেজ শুধুমাত্র একটা পেজ সে PHP টু HTML করে দিবে, অথবা XD টু HTML, ফিগমা টু HTML, স্কেচ, PDF টু HTML, যে কোনো একটা আপনার ফরম্যাট থেকে সে হচ্ছে HTML এ কনভার্ট করে দিবে রেসপন্সিভ ডিজাইনে। ওকে, একটা পেজ রেসপন্সিভ ডিজাইন দিবে, কোনো স্লাইডার থাকলে সেটা করবে, অ্যাড করে দিবে, দেন ব্রাউজার ক্যাপাবিলিটি মানে হচ্ছে যে বিভিন্ন ব্রাউজারে হচ্ছে সে সাপোর্ট করবে, এটা করে দিবে। ওকে, এই কয়েকটা জিনিস সে $10 করবে। স্ট্যান্ডার্ডে যাবেন, দেন স্ট্যান্ডার্ডে আপনি এরকম 5টা দেখবেন যে স্ট্যান্ডার্ডে কে কি দিচ্ছে, দেখে আপনি এখানে অ্যাড করবেন। ইনি হচ্ছে স্ট্যান্ডার্ডে 1 থেকে 3টা পেজ দিবে, যেটা PHP যে কোনো একটা এক্সটেনশন থেকে সে হচ্ছে HTML এ কনভার্ট করে দেবে রেসপন্সিভ ডিজাইন। ওকে, 3টা পেজ রেসপন্সিভ ডিজাইন, কোনো একটা স্লাইডার থাকলে আপলোড করে দেবে, সার্ভার আপলোড, ব্রাউজার ক্যাপাবিলিটি। সার্ভার আপলোডটা আমরা দেখিয়ে দেবো, সমস্যা নেই। ওকে, দেন আপনার থাকে কোনটা, থাকে প্রিমিয়াম। দেন প্রিমিয়াম প্যাকেজে সে কি বলছে 5টা পেজ দিবে, 1 থেকে 5টা পেজ যে কোনো এক্সটেনশন থেকে জাস্ট হচ্ছে রেসপন্সিভ ডিজাইনে কনভার্ট করে ফেলবে। এই 3টা প্যাকেজ আপনি একটু করে ফেলবেন, দেন আপনার কাজ অলমোস্ট ডান। এরপরে আর কিছু কাজ আছে, সেটা আমরা পরে চিন্তা করি, সেটা হচ্ছে একটু অফ পেজ এসইওর কিছু বিষয় আছে, সেগুলো আমরা হচ্ছে আজকে যেহেতু কারোরই রেডি নাই, গিগ ডেসক্রিপশনটা রেডি নাই, সো গিগ ডেসক্রিপশন রেডি করেন, আমরা হচ্ছে নেক্সট ক্লাস যেদিন হবে সেদিন আমরা অ্যাকাউন্ট একটা খুলে দেবো, কার্ডটা খুলে দেবো জানি না, যার সব কিছু রেডি থাকবে তারটাই খুলে দেবো। ওকে, তো আজকে কি কি নিয়ে আসতে বললাম, ক্লিয়ার কনসেপ্ট? স্যার একটা হচ্ছে প্যাকেজ রেডি করে দেখাই দিলে ভালো হয়, মানে আপনি আপনার নোটপ্যাডে একটা করে দেখায় দেন যে আমরা কিভাবে রেডি করব।
জাস্ট হচ্ছে এইভাবে একটা নোটপ্যাড নিলেন, দেন এইখানে টেক্সট লিখবেন, আর কিচ্ছু না। এখানে ধরেন বেসিক প্যাকেজ, এই বেসিক প্যাকেজটাকে আমরা বেসিক প্যাকেজটা দিয়ে দিচ্ছি। মৌরি আপু চুপ থাক। ও সরি, আমার আসলে সরি সরি সরি। আচ্ছা সমস্যা নেই। এখানে বেসিক প্যাকেজের আমাদের প্রাইস কত এটা আমরা লিখে ফেলি। প্রাইস হচ্ছে ধরলাম 20 দিয়ে শুরু করতেছি। ওকে, এটা হচ্ছে প্রাইস 20। ওকে, দেন কি আছে, দেন আমরা কি কি জিনিস দিব সেটা এখানে জাস্ট লিখে ফেলবো। ওকে, এখানে যেটা আছে জাস্ট কপি করে দিচ্ছি। আপনি কপি করবেন, আপনি লিখবেন, আমি জাস্ট দেখানোর স্বার্থে বলে দিচ্ছি। বা আপনি চাইলে এখানে আপনি নিজে এইভাবে লিখতে পারেন যে অন পেজ PSD টু HTML, এটাকে আপনি ডিটেইলস লিখবেন আর কি, আমি শর্টে দেখানোর জন্য বলে দিলাম। এভাবে করে এরকম একটা জিনিস দিলেন, রেসপন্সিভ ডিজাইন। ওকে, দেন কি থাকে, দেন ধরেন হচ্ছে এই জিনিসগুলো আপনার লেখার দরকার নেই, জাস্ট এই 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 এতটুকু জিনিস লিখলেই হচ্ছে। ডেসক্রিপশন আপনার হচ্ছে সরি, ওকে, বেসিকে কি কি প্রোভাইড করব, স্ট্যান্ডার্ডে কি কি প্রোভাইড করব, এগুলো লিখবো। এই দুটো জিনিস লিখলেই হচ্ছে। আর এই বাকি এই জিনিসগুলো আছে, এগুলো আপনার টিক দেওয়ার অপশন থাকবে, আপনি যখন দেখবেন আর টিক দিবেন, এটা লেখার দরকার নেই। ওকে স্যার দেন আবার স্ট্যান্ডার্ডে যাবেন, জি বলেন। স্যার এই পেজ নাম্বারগুলো কি এরকম 1টা 3টা তারপর 5টা এরকমই হইতে হবে নাকি আমরা আপনি বাড়াই কমা লিখতে পারবো? যত ইচ্ছা দিতে পারবেন, তবে হচ্ছে একটা কোয়ালিটি মানে একটা কি বলবো, একটা রেশিও ঠিক রাখার চেষ্টা করবেন। যেমন ধরেন স্ট্যান্ডার্ড আপনি $20 দিচ্ছেন একটা, তাইলে $3 আপনি 3টা দিতে পারেন 50-এ বা 40-এ, এরকম হিসাব করে দিবেন। এখন আপনি যদি চিন্তা করেন যে না একটা দিব $20, 3টা দিব ধরেন $80, তাইলে কিন্তু আর হবে না। ওকে, আপনাকে জি স্যার, বুঝতে সামঞ্জস্য পারছি। রাখতে হবে প্রাইসের সাথে, ক্লিয়ার? দেন স্ট্যান্ডার্ড প্যাকেজ আমরা ধরেন 40 দিয়ে দিব, এখানে আমরা ধরেন 3 পেজেস দিব। ওকে, 3 পেজেস PSD টু HTML, এরকম জাস্ট আমরা দেন হচ্ছে একটু এরকম ডিটেইলস লিখে এই জিনিসটি আমরা ধরেন এখানে জাস্ট লিখে দিচ্ছি। এই হচ্ছে ব্যাপার। এইভাবে করে দেন পরেরটাতে আবার হচ্ছে এখানে প্রিমিয়াম লিখে ওকে, দেন হচ্ছে এটা কত ডলারে দিবেন, ধরেন $80 দিবেন ফর এক্সাম্পল ধরলাম। দেন হচ্ছে এরকম একটা জিনিস লিখে দেবেন। এই হচ্ছে পুরো 3টা প্যাকেজ সাজানোর যে সিস্টেমটা, সেটা এখানে আপনি লিখতে পারেন। আর এই যেটা আছে টাইটেলটা সরি ডেসক্রিপশন লিখতে হবে, টাইটেল লিখতে হচ্ছে, দেন আর কি লিখতে হচ্ছে, আর লিখতে হচ্ছে আমাদের এই যে 3টা প্যাকেজ তৈরি করতে হচ্ছে, ক্লিয়ার? ইমেজটা তৈরি করতে হবে। ইমেজের এসইওর যে ব্যাপারটা সেটা আমরা হচ্ছে এখন দেখার চেষ্টা করছি। যখন এগুলো সব রেডি থাকবে দেন হচ্ছে আমরা এটা দেখার চেষ্টা করব, ক্লিয়ার? স্যার আজকে একটু তাহলে দেখেন ইমেজগুলো ঠিক আছে কিনা বা কি কি ঠিক করতে হবে। ইমেজটা আপনারা নিজেদের মধ্যে আলোচনা করেন, তাহলেই হচ্ছে বুঝতে পারবেন ভালোভাবে। কারণ আমি আগেই বলেছি যে আমার ডিজাইন সেন্স মোটেই ভালো না। হ্যাঁ, তো আমি নিজেই ডিজাইন বুঝি না, কালার সেন্সই আমার ভালো না। সোফার আপনারা নিজেরা ডিজাইনটা দেখলে আপনারা নিজেরা স্যার আমরা তো আরো বুঝি না। এখানে দেখলেই তো বুঝতে পারবেন। স্যার আমি কিছু বলি, রাখছি মানে সবাই এগ্রি হবে কিনা জানি না। ঠিক বলেন। আমরা আজকে সন্ধ্যার পরে ব্যাক করি, আবার আমাদের তো ক্লাস তো আজকে অনলি 1 ঘন্টা হয়েছে। সবকিছু রেডি করি, সন্ধ্যার পরে আসি, যে আসতে পারবে তার অ্যাকাউন্ট দিয়ে আমরা ডিটেইলস দেখে ফেলি। দেখি আমি যদি সময় করতে কারণ পারি। এটাতে শুধু স্যার সময় ক্ষেপণ হচ্ছে, মানে আজকের ক্লাস আবার কালকে টেনে নিয়ে যেতে হবে। এখানে কিচ্ছু করার নাই, আপনারা রেডি না করতে পারলে আমি কি করব বলেন? আমি তো বলেই দিয়েছি যে আপনাদের এগুলো না নিয়ে আসলে আমার তো কিছু করার নাই। এখন এরকম না বিষয়টা যে আপনাদের এখানে রেখে আমি সামনে আগাবো, তাহলে তো আর অ্যাকাউন্টই করা হবে না, তাই না? কারণ এখানে আমি সামনে এগিয়ে গেলে এই জিনিসটা আর করাই হচ্ছে না, তার মানে অ্যাকাউন্টই করতে পারছি আমরা না। কি সবাই আজকে, যদি আপনি এগ্রি থাকেন তাহলে আজকে যে কালকের মতো 8টার সময় আবার আসি, যে যে কাজ করতে পারতেছি। আপনারা যদি রেডি করতে পারেন আমাকে জানাবেন, যদি সম্ভব হয় আমি হচ্ছে জয়েন করব, যদি আমার সময় থাকে। আর যদি সময় না পাই তাহলে আর কিছু করার নেই, তাহলে কালকেই যেতে হচ্ছে। আপনারা রেডি করেন, আপনারা যদি রেডি করতে পারেন আমাকে জানাবেন আর কি। তোমরা কি রাজি আছো না আমার উপর ক্ষেপতেছো? কেউ রেডি ভালো করবে করে। না, রাজি থাকার বিষয়টা কি? কেউ রেডি করবে না, তুমি তুমি সময় করবা, নিয়ে দেখো, তুমি করলে জিজ্ঞেস করে তোমাকে দিয়ে দেখো। দেখবো আমরা। রিকোয়েস্ট ছিল। হ্যাঁ একাই করবো শুধু। স্যার আমি পিকটা একটু চেঞ্জ করছি, একটু স্ক্রিন শেয়ার করে দেখাই হবে নাকি?
ইমেজ চেঞ্জ করছেন? হ্যাঁ, একটু কালারটা একটু মানে কালারফুল দিছে আর কি। স্ক্রিন শেয়ার করতে হবে না, আর একটু ইমেজটা একটু পাঠিয়ে দেন হোয়াটসঅ্যাপে, তাইলে দেখে নেব। আচ্ছা স্যার, আর স্যার অ্যাবাউট মিটা একটু দেখে দিয়েন আর কি, আচ্ছা লিখে রাখছিলাম। হোয়াটসঅ্যাপে পাঠিয়ে রাখেন, আমি দেখব, সমস্যা নেই। স্যার ক্লাসগুলা কালকের ক্লাসটা আচ্ছা দেওয়ার চেষ্টা করব। গতকালকের ক্লাস তো আর সম্ভবত আপনারা রেকর্ড হচ্ছে করা একটা হয়। জিনিস চাইলে এমন ভাবে চান মনে হচ্ছে আমার কাছে এটা পান যুগ যুগ ধরে, এটা আমার দিদি হচ্ছে এরকম করে আর কি। স্যার আপনার কাছে না চাইলে আর কার কাছে যাব? না না, চাওয়ার যে সিস্টেমটা সেটা কি ডিফারেন্ট হতে পারে না? স্যার মানে কিভাবে যদি একটু তাহলে বলে স্যার দেন আর কি, রিকোয়েস্ট করে তো আমরা তো বললাম বলে ফেলি স্যার। হুটহাট করে আর কি। আচ্ছা একটু ডিফারেন্ট হতে পারতো আর কি, হইলেও হতে পারতো। ওকে সমস্যা নেই ওটা নিয়ে। আচ্ছা তা আপনার